আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? যে বা যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। আসলে আমরা ভালো থাকতে পছন্দ করি, ভালো রাখতেও পছন্দ করি। হয়তো সময় সুযোগ হয়ে ওঠে না, সবসময় অনুকূলে থাকে না। তাহলে আমরা কি করব? হতাশ হয়ে যাব, ভেঙে পড়ব, দুশ্চিন্তায় আমাদের ভালো সময়গুলো নষ্ট করব, সুন্দর সময়গুলো হেলায় হারিয়ে ফেলবো? না, কখনোই না। আসলে দেখেন, আপনার জীবনটা কিন্তু আপনার জীবনের শ্রেষ্ঠ উপহার। আল্লাহ আপনাকে সুন্দর একটা জীবন দিয়েছে, যেটা আপনি চাইলেও আর দ্বিতীয়বার ফিরে পাবেন না। দেখেন, আমাদের কত অসুখ বিসুখ হয়। অনেকেই দেখবেন হসপিটালের কথা চিন্তা করবেন, যে হসপিটালের বেডে শুয়ে কত কষ্ট পাচ্ছে। সে চাইলেও পরিবারের সাথে সুন্দর সময়টা কাটাতে পারছে না। এছাড়া দেখবেন যারা প্রবাসী আছেন, প্রবাসী ভাইরা আছেন, তারা তাদের পরিবারের জন্য, আমাদের দেশের জন্য কত কষ্ট করছেন। আমাদের অর্থনৈতিক সচ্ছলতা সবাই চাই, আমরা আসলে অর্থনৈতিক সচ্ছলতার জন্য নিজের জীবনের সুন্দর সময়টাকে নষ্ট করছেন। সেই সময়টাকে বিদেশের মাটিতে আসলে পার করে দিচ্ছেন। তো এইটা হওয়ার কারণে দেখেন অনেক প্রবাসী ভাইরা কিন্তু অনেক কষ্ট পাচ্ছেন। কিন্তু আমরা কত ভালো আছি যে বাবা মার সাথে বা পরিবারের সাথে চাইলেই যেতে পারছি, সময় কাটাতে পারছি। তো যখন আপনার মনে বিভিন্ন টেনশন আসবে, হতাশা আসবে, খারাপ লাগা আসবে, তখন আপনি সুন্দর সময়গুলোর কথা মনে করবেন, নিজের সুস্থতার কথা মনে করবেন, নিজের জায়গাটার কথা মনে করবেন, শুকরিয়া আদায় করবেন। কেননা দেখেন, আপনি চাইলেও দ্বিতীয়বার এই সুযোগটা পাবেন না। আর হ্যাঁ, আমাদের হায়াত মুহূর্ত আসলে আমরা জানি না, আজকে আছি হয়তো কালকে নেই, বা চলে যাব এক সময়। কিন্তু যতটুকু আছি, যতক্ষণ আছি, ততক্ষণ তো ভালোভাবে কাটাতে পারি চাইলেই। অফকোর্স পারি, কারণ এটা আমার জীবন। আমি চাইলেই একে সুন্দরভাবে কাটাতে পারি। আর চাইলেই আমি অবহেলায়, হতাশায়, দুশ্চিন্তায় নষ্ট করতেও পারি। কিন্তু দেখবেন এই সময়টা যখন আপনার চলে যাবে জীবন থেকে, এক সময় আফসোস ছাড়া আর কিছুই থাকবে না। তো ওই আফসোস করতে করতেই দেখবেন আপনার বাকি জীবনটাও চলে যাবে। এই জন্য আফসোস নয়, আসুন আমরা সময়টাকে মূল্যায়ন করি, নিজেদের জীবনটাকে মূল্যায়ন করি। হ্যাঁ, আরেকজনের অফকোর্স বেশি আছে আমার চেয়ে, তো আমি কি করব? থাকতেই পারে, তার জন্য অবশ্যই আলহামদুলিল্লাহ। আমার যা আছে এটাও তো কম নয়। আল্লাহ আমাকে অনেক কিছু দিয়েছেন, এজন্য বলতে হবে আলহামদুলিল্লাহ। তো আমরা শুকরিয়া আদায় করতে শিখবো, আল্লাহর গুণগান গাবো, সবসময় ভালো থাকার চেষ্টা করব, ভালো রাখার চেষ্টা করব। ধন্যবাদ যারা পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখলেন। লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।